আশিক আর প্রিয়াঙ্কা দুজনেরই জীবন একে অপরকে ভালোবেসে বদলে গিয়েছিল। কলেজের শেষ বছরে একসঙ্গে পড়াশোনা করতে গিয়েই তাদের পরিচয়। প্রিয়াঙ্কার সারল্য আর সরলতা আশিককে মুগ্ধ করেছিল। ওদিকে প্রিয়াঙ্কা আশিকের আত্মবিশ্বাস, হাসি খুশি স্বভাব আর পরিপক্কতার প্রেমে পড়েছিল। একেবারে বইয়ের পাতার মতো সুন্দর ভালোবাসার শুরু, যা দেখে সবাই ভাবতো তাদের সম্পর্কটা অনেক দূর যাবে। তারা দুজনেই ভেবেছিল এই ভালোবাসা নিয়ে তারা সারা জীবন কাটাবে, কিন্তু সেই সময় তাদের ভবিষ্যতের যে অন্ধকার দিক লুকিয়েছিল তা তারা কেউই বুঝতে পারেনি। কলেজের শেষ বর্ষের পরীক্ষার পর একদিন আশিক আর প্রিয়াঙ্কা মিলে একটি ছোট ভ্রমণে বের হয়েছিল। শহরের বাইরে গিয়ে তারা অনেকগুলো সময় একসঙ্গে কাটায় এবং সেই মুহূর্তে তারা একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে। ভালোবাসা কখনো কখনো এতটাই গভীর হয়ে যায় যে সেটাকে ঠিক ভুলের মানদণ্ডে বিচার করা কঠিন হয়ে পড়ে। সেই আবেগের মুহূর্তেই ঘটে যায় এমন কিছু যা তাদের জীবনকে সম্পূর্ণ অন্যদিকে মন নেয়। কিছুদিন পর প্রিয়াঙ্কা টের পেল তার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে। প্রথমে সে ভাবল হয়তো এটা সাময়িক কোনো শারীরিক সমস্যা, কিন্তু সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর সে আশিকের সঙ্গে কথা বলল। আশিক, আমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। আশিকের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলো। সে বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি সামলাবে। তাদের বয়স তখন মাত্র 23 বছর। দুজনেরই কেরিয়ার শুরু হয়নি ঠিকভাবে। এর মধ্যে যদি প্রিয়াঙ্কা সত্যিই গর্ভবতী হয় তাহলে তাদের জীবনে বড় বিপদ আসতে চলেছে। আশিক আর প্রিয়াঙ্কা একসঙ্গে ডাক্তারের কাছে গেল। ডাক্তার নিশ্চিত করলেন যে প্রিয়াঙ্কা সত্যিই গর্ভবতী। খবরটা তাদের কাছে যেন আকাশ থেকে বাজ পড়ার মতো মনে হলো। প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়ল। সে জানতো তার পরিবার এটা কখনোই মেনে নেবে না। আশিকও উদ্বিগ্ন হয়ে উঠল, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি সামলাবে। আশিক বলল, প্রিয়াঙ্কা, আমরা কেউ এর জন্য প্রস্তুতি ছিলাম না, কিন্তু এখন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রিয়াঙ্কা একদম নিশ্চুপ হয়ে গেল। সে জানতো এই পরিস্থিতি থেকে বের হওয়া সহজ হবে না। তার পরিবার অত্যন্ত রক্ষণশীল। এই ঘটনার কথা যদি জানাজানি হয় তবে সমাজের চোখে সে অপমানিত হবে। কিন্তু এখন তার গর্ভের সন্তানকে নিয়ে সে কি করবে? আশিক বলল, চিন্তা করো না প্রিয়াঙ্কা, আমরা একসঙ্গে আছি। আমরা দুজনে মিলে কোনো না কোনোভাবে সামলে নিব। প্রিয়াঙ্কার বাবা মা সবসময় তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। তাদের ধারণা ছিল মেয়ে বড় হয়েছে মানেই দায়িত্ব শেষ হয়নি, বরং তাকে সবসময় শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। প্রিয়াঙ্কার মা বিশেষ করে চিরকাল তার উপর নজর রাখতেন। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কার মা তার শরীরের পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি প্রথমে কিছু বলেননি, কিন্তু কিছুদিন পরে তার সন্দেহ বাড়তে থাকলো। একদিন প্রিয়াঙ্কার মা তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রেগনেন্ট? প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। তার মা কিভাবে এত বড় কথা জিজ্ঞাসা করলেন? প্রিয়াঙ্কা পুরোপুরি চুপ। এতক্ষণে প্রিয়াঙ্কার মা নিশ্চিত হয়ে গেলেন যে তার মেয়ে কিছু লুকাচ্ছে। তিনি প্রচণ্ড রাগে ফেটে পড়লেন। এদিকে প্রিয়াঙ্কার বাবা কথাটা শুনেই রাগে কাঁপতে লাগলেন। তারা কোনো কিছু না ভেবেই একেবারে সিদ্ধান্ত নিলেন এই মেয়ের বিয়ে দিতে হবে, না হলে সমাজের কাছে মুখ দেখানো যাবে না। প্রিয়াঙ্কা তাদের বোঝানোর চেষ্টা করলো যে এটা তার জীবন এবং সে সিদ্ধান্ত নেবে, কিন্তু কেউই তার কথা শুনতে চাইল না। তাদের মাথায় ছিল কেবল সমাজে তাদের সম্মান আর লোকলজ্জা। তারা প্রিয়াঙ্কাকে জোর করে বিয়ের প্রস্তাবে রাজি করানোর চেষ্টা শুরু করলো। আশিকের পরিবারও প্রিয়াঙ্কার পরিবারের মতোই কঠোর। তার বাবা মা কখনোই আশিকের প্রেমের সম্পর্ক মেনে নেবেন না। আর বিয়ের আগে প্রিয়াঙ্কার এভাবে গর্ভধারণের খবর শুনলে পরিস্থিতি আরও খারাপ হবে। আশিকও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। প্রিয়াঙ্কা যখন আশিককে সব জানালো তখন আশিক প্রথমে বলল, আমরা পালিয়ে যেতে পারি, পালিয়ে গিয়ে অন্য কোথাও নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেও দ্বিধায় পড়ে গেল। সে অনুভব করছিল পরিবারকে এভাবে ছেড়ে যাওয়া কি ঠিক হবে? আশিক আর প্রিয়াঙ্কার মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। আশিক ধীরে ধীরে প্রিয়াঙ্কার থেকে দূরে সরে যেতে লাগলো। প্রিয়াঙ্কার যখন সবচেয়ে বেশি আশ্রয় আর সাপোর্টের প্রয়োজন ছিল
তখন আশিক তাকে একা ছেড়ে দিল। প্রিয়াঙ্কার জন্য এটা ছিল সবচেয়ে বড় ধাক্কা। সে ভেবেছিল আশিক তার পাশে থাকবে, কিন্তু বাস্তবে সে তার পাশে থাকেনি। প্রিয়াঙ্কা এখন একা, অসহায় এবং ভেতরে ভেতরে আরও ভেঙে পড়েছে। প্রিয়াঙ্কার মা বাবা তার গর্ভবতী হওয়ার খবর গোপন রেখেই তার বিয়ের ব্যবস্থা শুরু করলেন। বিয়ের জন্য পাত্র ঠিক করা হলো, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার সঙ্গে প্রিয়াঙ্কার কোনোই সম্পর্ক ছিল না। প্রিয়াঙ্কার কাছে এটাও স্পষ্ট হয়ে গেল যে তার কথা বা ইচ্ছার কোনো মূল্যই নেই এই পরিবারে। তাকে সমাজের মানদণ্ডে ফেলে জোর করে বিয়ে দেওয়া হবে। সে কাঁদত, নিজেই নিজেকে বোঝাতো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। বিয়ের দিন এগিয়ে আসছিল, প্রিয়াঙ্কা চুপচাপ নিজেকে সঁপে দিল। তার কোনো ক্ষমতা ছিল না এই ঘটনার উপর প্রভাব ফেলার। বিয়ের দিন সে মনে মনে একেবারেই ভেঙে পড়েছিল। বিয়ের পর প্রিয়াঙ্কার নতুন সংসার একেবারেই শান্তি এনে দিতে পারেনি, কেননা পাত্র জানতো না যে প্রিয়াঙ্কা গর্ভবতী। কিন্তু প্রিয়াঙ্কার শরীরে পরিবর্তন দ্রুত তার চোখে পড়ল। প্রিয়াঙ্কার স্বামী প্রথমে বিষয়টি বুঝতে পারেনি, তবে প্রিয়াঙ্কার শারীরিক পরিবর্তনগুলো দেখে কিছুদিনের মধ্যেই সে সব কিছু জানতে পারল। সে প্রথমে শকড হয়ে গেল এবং প্রচণ্ড রাগে ফেটে পড়ল। তার মনে হয়েছিল তার সাথে প্রতারণা করা হয়েছে। প্রিয়াঙ্কার জন্য এই নতুন সংসার ছিল একেবারেই অচেনা জায়গা। কেউ তাকে বুঝতে চাইছিল না, বরং সবাই তাকে দোষারোপ করছিল। তার স্বামী প্রতিনিয়ত তাকে মানসিকভাবে অত্যাচার করত। স্বামীর সাথে সাথে পরিবারও তার প্রতি দুর্ব্যবহার করতে শুরু করলো। প্রিয়াঙ্কার জীবনে যেন আর কোনো সুখ নেই। সে কেবল একটা যন্ত্রের মতো দিন পার করছিল। তার গর্ভের সন্তানেরও সে ঠিকমতো খেয়াল রাখতে পারছিল না। তার শারীরিক এবং মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। অন্যদিকে আশিকও নিজের ভুল বুঝতে পারছিল। সে প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে, সে এখন এক অন্য জগতে বন্দী। একদিন প্রিয়াঙ্কা ভেবে দেখলো তার এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। সে অনুভব করলো নিজের জন্য নয়, অন্তত তার গর্ভের সন্তানের জন্য তাকে বাঁচতে হবে। সে সিদ্ধান্ত নিল আর এভাবে অত্যাচার সহ্য করবে না। প্রিয়াঙ্কা তার স্বামীকে বলল, আমি এই সংসারে আর থাকতে পারবো না, আমি বাঁচতে চাই, আমার সন্তানের জন্য বাঁচতে চাই। তার স্বামী প্রথমে তাকে অবজ্ঞা করলো, কিন্তু প্রিয়াঙ্কার দৃঢ়তা দেখে সে হতবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা সব ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। প্রিয়াঙ্কা একদিন সব কিছু ছেড়ে বেরিয়ে এলো। সে তার সন্তানকে একা মানুষ করার জন্য প্রস্তুতি নিতে লাগলো। যদিও সেই জীবনটা কঠিন ছিল, তবুও সে লড়াই করার শক্তি খুঁজে পেল। আশিক তার জীবনে আর ফিরতে পারল না, কারণ প্রিয়াঙ্কা এখন নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার সন্তান তার জীবনের নতুন আলো হয়ে দাঁড়ালো। সমাজ, পরিবার এবং যন্ত্রণার মাঝেও প্রিয়াঙ্কা নতুন করে জীবন শুরু করলো। বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে শেখায় সমাজের প্রথা ও মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জন্য নিজে বেঁচে থাকাটা জরুরি। জীবন যতই কঠিন হোক না কেন, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবসময় থাকা উচিত। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, সাথে ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না যেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।